আজকে আমরা শিখবো বীজগণিতের যোগ বিয়োগ। দেখো আমি এখানে কি লিখছি, যা করতে হবে চিহ্ন যাওয়া হবে। এখন যখন দুইটা পদের আগে চিহ্ন প্লাস থাকবে, দুইটা পদের আগে চিহ্ন কি প্লাস হবে, তখন আমরা কি করব, তখন আমরা যোগ করব। যোগ করার পরে ওই পদের আগে চিহ্ন কি বসাবো, প্লাস। যেমন দেখো এখানে কি আছে 11 আর এখানে কি আছে 5। তো আমাদের প্রথম কাজ কি, আমরা দেখবো পদের আগে চিহ্ন, 5-এর আগে কি আছে প্লাস, 11 আগে কিছু আছে নাই, কিছু নাই, মানে ধরে নিবা প্লাস আছে। তাহলে এখানে যেহেতু দুইটাই প্লাস, আমরা কি করব, যোগ করব। তাহলে 11 আর 5 যোগ করলে কত হয়, 16। এখন তারপর চিহ্ন কি বসবো আমরা, প্লাস। আবার দেখো যখন দুইটা পদের আগে চিহ্ন কি হবে, মাইনাস, তখন আমরা কি করব, তখন আমরা যোগ করব, কিন্তু চিহ্নটা বসাবো কি, মাইনাস। যেমন দেখো 5-এর আগে কি আছে এখানে মাইনাস, 7-এর আগে কি আছে মাইনাস। তখন আমরা কি জানি, দুইটা যখন যখন দুইটা পদের আগে চিহ্ন কি হবে, মাইনাস, তখন আমরা কি করব, যোগ করব। তাহলে 5 আর 7 যোগ করলে কত হয়, 12। যোগ করার পরে যেহেতু দুইটাই মাইনাস ছিল, আমরা কি চিহ্ন বসাবো, মাইনাস। যখন একটা পদের আগে প্লাস থাকবে আর আরেকটা পদের আগে মাইনাস থাকবে, তখন আমরা কি করব, বিয়োগ। কি করব, বিয়োগ। এখানে একটু ব্যতিক্রম, চিহ্নের ক্ষেত্রে একটু কেয়ারফুল হইতে হইব। যেমন এখানে কি লিখছি আমরা, বড় সংখ্যার আগের চিহ্ন। আমরা উদাহরণ থেকে বোঝার চেষ্টা করি। 10 এটার কি আছে প্লাস, 8 এটার কি আছে মাইনাস। তাহলে আমরা কি জানি, একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ করবো। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 2। কিন্তু চিহ্ন কি বসাবো, আমি এখানে কি লিখছি, বড় সংখ্যার আগের চিহ্ন। এখন দেখো এখানে বড় কত, 10 না 8, অবশ্যই 10। তাহলে 10-এর আগে কি আছে, কিছু নাই, মানে কি আছে প্লাস, আমি এখানে কি লিখবো, প্লাস। পরেরটা বোঝার চেষ্টা করি। যখন একটা পদের আগে মাইনাস থাকবে আর আরেকটা পদের আগে প্লাস থাকবে, তখন আমরা সেম, এই দুইটা সেম, তখন আমরা কি করব, বিয়োগ করব। দেখো এখানে কি আছে 5, 5-এর আগে কি আছে মাইনাস, আর 2-এর আগে কি আছে প্লাস, তখন আমরা কি করব, বিয়োগ করব। 5 থেকে 2 গেলে কত হয়, 3। এখানে বড় কত, 2 না 5, অবশ্যই 5। 5-এর আগে কি আছে মাইনাস, তার মানে আমরা কি লিখতে হবে, মাইনাস। এখন তোমরা খেয়াল করে দেখবে, নর্মালি যে যোগ যোগ চিহ্ন যেটা, ওইটা লেখা লাগে না। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা আবার রিপিট করতেছি, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো যখন দুইটা পদের আগে কি থাকবে, প্লাস, দুইটা পদের আগে চিহ্ন কি থাকবে, প্লাস, তখন আমরা কি করব, যোগ করব। যোগ করার পরে দেখো এখানে 11 আর 5 যোগ করলে কত হয়, 16। করার পর আমরা কি লিখবো, চিহ্ন, চিহ্ন কি দিব, প্লাস। নর্মালি কি প্লাস দেওয়া লাগে না, কিছু নাই, মানে কি আছে প্লাস। আবার আমি কি বলছি, যখন দুইটা পদের আগে কি মাইনাস চিহ্ন থাকবে, তখনও কি করবো আমরা, যোগ করব, কিন্তু চিহ্নটা কি বসাবো, মাইনাস। যেমন এখানে যে 5 আর 7 আমরা যোগ করছি, 12 হয়েছে। এখানে দুইটা চিহ্ন যখন মাইনাস, তখন চিহ্ন কি হবে, মাইনাস। এখানে আমরা মাইনাস দিয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা অনেকে মানে ভুলে যায় আর কি। যখন একটা পদের আগে প্লাস আর একটা পদের আগে মাইনাস থাকবে, তখন আমরা কি করব, বিয়োগ করব। মেইন সমস্যাটা হয় এখানে চিহ্ন বসানোর ক্ষেত্রে, অবশ্যই বড় সংখ্যার আগের চিহ্ন। দেখো এখানে 10, 10 থেকে 8 বিয়োগ করার কথা হয় 2। এখন আমরা এখানে 2 এর কি দেবো, প্লাস না মাইনাস, সেটা নির্ভর করবে এখানে বড় কোনটা। অবশ্যই 10 বড়, 10-এর আগে কি আছে প্লাস, এখানে কি হবে প্লাস, প্লাস না দিলেও হয়। আবার এটার ক্ষেত্রে এটাও সেম, যখন একটা মাইনাস একটা প্লাস, তখনও কি করব, বিয়োগ করব। চিহ্ন সেম, বড় সংখ্যার আগের চিহ্ন। দেখো এখানে 5 থেকে 2 বিয়োগ করার কথা হয় 3। এখন বড় কত, এখানে বড় হচ্ছে 5, 5-এর কি আছে মাইনাস, এই জন্য এখানে কি বসছে, মাইনাস। আশা করি বুঝছো। গুণের সময় প্লাসে প্লাসে যখন আমরা গুণ করব, তখন চিহ্ন কি হবে, প্লাস। আবার যখন মাইনাসে মাইনাসে আমরা গুণ করব, তখন হবে কি, প্লাস। কিন্তু যখন আমরা প্লাস আর মাইনাস গুণ করব, তখন হবে মাইনাস। আবার যখন মাইনাস আর প্লাস গুণ করব, তখন হবে কি, মাইনাস। যেমন এখানে ছিল এরকম 5 ইন্টু 3। গুণের সময় আগে আমরা চিহ্ন বসাবো, কি বসাবো, চিহ্ন। এখন এটার কি আছে প্লাস, এটার কি আছে প্লাস। তাহলে আমরা কি করব, প্লাসে প্লাসে কি হয়, প্লাস। 3 5 কত, 15। এই চিহ্ন কি না দিলেও হয়, যোগ চিহ্ন কি না দিলেও হয়। আবার দেখো -5 ইন্টু -2। আমি কি বলছি, গুণের সময় ফার্স্টে আমরা কি বসাবো, চিহ্ন। মাইনাস হচ্ছে কি প্লাস, প্লাস কি লেখার আগে না, প্লাস না লিখলেও হয়। 5 দুগুণে 10। এটা দেখো -5, আচ্ছা +5 ইন্টু -3।
দেখো এখন এখানে কি আছে প্লাস, এখানে কি আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস, অবশ্যই কি লেখা লাগবে। আর 3×5 = 15। আরেকটা উদাহরণ লিখি আমরা এখানে -4 × +2। তাহলে গুণের সময় কি বলছে আগে চিহ্ন, এটা কি আছে মাইনাস, এটা আগে কি আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। 4×2 কত 8। আশা করি বুঝছো। এখন আমরা এই অঙ্কের সমাধান করব। প্রথমে কি করব, প্রথমে আমরা ব্রেকেট উঠে ফেলবো। তাহলে এখানে কি আছে -7, এই যে প্লাস মাইনাসে মাইনাস, আবার এখানে কি প্লাস মাইনাসে মাইনাস, তারপর এখানে যা আছে তাই। এখন দেখো এখানে তোমাদের অনেকেরই ঝামেলা হয়ে যায় যে স্যার এখানে তো আমরা যেগুলো শিখছি দুইটার মধ্যে শিখছি, এখানে তো অনেকগুলো হয়ে গেছে। তো তোমরা এখানে যেটা করবা এখানে একটু আলাদা আলাদা ভাবে করবা। কিভাবে, দেখো এখানে দেখো সেম চিহ্ন, মাইনাস এখানে আছে, হ্যাঁ মাইনাস এখানে আছে আর এখানে আছে, আর কোথাও মাইনাস আছে নাই। কারণ আমরা কি জানি যে মাইনাস চিহ্ন হলে কি করতে হয়, যোগ করতে হয়। 7 আর 9 যোগ করলে কত হয় 16 লিখলাম। তারপরে কি অবশ্যই চিহ্ন দিতে হবে। এখন আমরা জানি যখন দুইটা পদের আগে মাইনাস থাকবে তখন চিহ্ন কি হবে মাইনাস। আশা করি বুঝছো। এখানে দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমরা জানি কি সেম চিহ্ন যোগ, দুইটাই যোগ চিহ্ন হলে কি করতে হয় যোগ করতে হয়। তাহলে 16 আর 4 যোগ করলে কত হয় 20। এখন চিহ্ন কি হবে, আমরা জানি যোগের সময় চিহ্ন কি হয় যোগ। আশা করি বুঝছো। না বুঝলে এটার জন্য কখন যোগ হয় কখন বিয়োগ হয় এটার ভিডিও আছে, ওইটা ভালো করে দেখে নাও। এখন দেখো এখানে একটা কি আছে মাইনাস আর একটা পদের আগে কি আছে প্লাস। তা আমরা জানি একটা পদের আগে মাইনাস আর একটা পদের আগে প্লাস হলে কি করতে হয়, অবশ্যই কি বিয়োগ করতে হয়। 20 থেকে 16 চলে গেলে কত হয় 4। এখন বড় সংখ্যার আগে যে চিহ্নটা বসাবো, বড় সংখ্যা কত এখানে অবশ্যই 20, 20-এর আগে কি আছে প্লাস, প্লাস না দিলেও হয়। আশা করি বুঝছো। এখন আমরা এই অঙ্কটা সমাধান করবো। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমরা কি ব্রেকেট উঠে ফেলবো। তাহলে এখানে যা আছে তাই লিখলাম, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন এইখানে অনেকের ঝামেলা হয়ে যায়। দেখো এখানে শুধু এইটার কি আছে প্লাস আর বাকি সবগুলো কি মাইনাস। এখানে তোমরা যেটা করবা সেটা হচ্ছে একরকম চিহ্নগুলো আলাদা করবা। দেখো প্লাস আর কোথাও আছে প্লাস, শুধু কি এইটার আগে আছে, তাহলে আমরা শুধু এটা লিখে ফেলি। এখন দেখো এগুলো সবগুলোর কি আছে মাইনাস, এগুলো সবগুলো কি একরকম, এরকম সবগুলো আমরা যোগ করব, কি করব যোগ করব। দেখো এখানে 65-র সাথে 2 যোগ করলে 67, তার সাথে 8 যোগ করলে কত হয় আমাদের 75। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে চিহ্ন কি দিব, অবশ্যই সবগুলোর কি চিহ্ন ছিল মাইনাস, তাহলে এখানে আমরা কি দিব মাইনাস। আমি আবার বলতেছি তোমাদের এখানে যেটা করবা সেটা হচ্ছে তোমরা একরকম চিহ্নগুলো যোগ করবা। এখন এখানে কত আছে 27, আর কোথাও আছে নাই, তো এটার চিহ্ন একটাই আছে, তারপর এটা লিখে ফেলাম এখানে। আর এখন দেখো এটাও মাইনাস এটাও মাইনাস এটাও minus, এগুলো সবগুলো কি একরকম চিহ্ন, তাহলে আমরা এগুলো সব কি করব যোগ করব। যোগ করছি আমরা, করার পর আমাদের কত আসছে 75। এরপরে কি করব, এরপর আমরা কি চিহ্ন কি দিব, অবশ্যই কি দিব মাইনাস, যেহেতু সবগুলোর কি ছিল মাইনাস এই জন্য এখানে কি দিব মাইনাস। এখন আমরা কি করবো, এটার কি আছে প্লাস এটার কি আছে মাইনাস, তাহলে আমরা এখানে কি করব, অবশ্যই একটা আমরা জানি একটা প্লাস একটা মাইনাস হলে কি করতে হয় বিয়োগ করতে হয়। আমরা এখানে বিয়োগ করব, বিয়োগ করলে কত হয় এখানে আমাদের, এখানে আমাদের হয় 8। তারপর তোমার এখানে 48 হয় আমাদের, এখানে বিয়োগ করলে 75 থেকে 27 বিয়োগ করলে হয় আমাদের 48। এখন প্রশ্ন হচ্ছে চিহ্ন কি দেবো, বড়টার আগে যেটা ওইটা। এখন বড়টার আগে কি আছে বড় সংখ্যার আগে, বড় সংখ্যা কত 75, এর আগে কি আছে মাইনাস, তাহলে এখানে কি হবে অবশ্যই কি মাইনাস। আশা করি বুঝছো। আগের নিয়মটা একদম সহজ। দেখো এখানে মনে করো আছে -10 আর এখানে আছে -2, তাহলে এখানে 10-কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 5। এখন প্রশ্ন হচ্ছে চিহ্ন কি হবে, যখন খেয়াল মনোযোগ দাও, যখন দুইটার আগে সেম চিহ্ন থাকবে তখন প্লাস, আর প্লাস কি দেওয়া লাগে না। দেখো এটা যদি এরকম থাকতো -10/2, তাহলে এখানে আমরা 10টা যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 5। কিন্তু এটারে কি আছে মাইনাস এটারে কি আছে প্লাস, যখন চিহ্ন আলাদা হবে তখন অবশ্যই কি দিবা মাইনাস। সিম্পল, যখন ভাগের সময় দেখবা চিহ্ন চিহ্ন যদি দুইটার আগে সেম হয় তাহলে প্লাস, আর যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে এখানে কি হবে মাইনাস।